চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সড়ক মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে তারা। বিভিন্ন জায়গায় পুলিশ ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। ঢাকায় ৩ জন, চট্টগ্রামে ১৫ জন সহ সারা দেশে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের জামাল খানের চেরাগি মোড়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় মুখোমুখি অবস্থান ছিল ছাত্রলীগের। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে কোটা বিরোধীরা। পরে টিয়ার শেল ছোড়ে পুলিশ। দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রক্তাক্ত অবস্থায় যে লাশগুলো, আমরা সেগুলোর বিচার চাই। যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা যে মেধা পেয়েছি 93%, আমরা তাদের সুষ্ঠু বিচার চাই। সংঘর্ষের সময় আহত হন নিউজ 24 এর চট্টগ্রাম অফিসের ক্যামেরা পার্সন আবু জাবেদ। এরপর সেনাবাহিনী, বিজিবি ঘটনাস্থলে পৌঁছানোর পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কোটা বিরোধী শিক্ষার্থীদের একাংশ। সোমবার সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিনোদপুর বাজারে যায়। আন্দোলনকারীরা জানান, কোটার বিষয়ে সরকারি দাবি মানলেও 9 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাঠে নেমেছেন তারা। গণহত্যা করা হচ্ছে, গণগুম করা হচ্ছে। আমরা চাই এই গুম করা, এই হত্যা করা বন্ধ করা হোক। যে 30-40 জন ছাত্র যারা আসছিল, তারা তাদের যে কেন্দ্রীয়ভাবে তাদের সমন্বয়ের একত্রভাবে তাদের বক্তব্যটা এখানে পেশ করে ওরা 5 মিনিটের মধ্যে এখান থেকে ওরা ডিসপার্সে চলে গেছে। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় 20 মিনিট অবস্থান করে রাস্তা থেকে সরে যান আন্দোলনকারীরা। যশোরের ধর্মতলা মোড়ে সোমবার বিকেলে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে শহরের দিকে প্রবেশের চেষ্টাকালে সংঘাতের আশঙ্কায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রামপুরা ও মিরপুরে বিচ্ছিন্নভাবে নামার চেষ্টা করে শিক্ষার্থীরা। এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে 3 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এছাড়া নোয়াখালী, ঠাকুরগাঁ সহ দেশের বেশ কিছু স্থানে বিক্ষোভ করেছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।